এখন মেডিকেলে ক্লাস থাকলেই যে আমাদের পড়া হয় এরকম না, আমাদের কিন্তু সারা সারা বছরই পড়তে হয়। কারণ প্রফের প্রিপারেশন নেওয়ার জন্য আগে থেকে প্ল্যানিং করা লাগে। আচ্ছা, ওরও হচ্ছে আমার আগের স্টুডেন্ট, ও এখন মেডিকেলে পড়তেছে। সো যেহেতু এই কথাটা আসছে তাহলে বলি যে আমাদের নর্মালি মেডিকেল মানে মেডিকেল লাইফে মেডিকেলে ঢোকার পর অনেক রকম অনেক আন্দোলন হয়, অনেক কিছু হয়, যেটার মধ্যে অনেকে ভাবো যে ভাই ক্লাস করাইতেছেন আপনার কালকে আইটেমের পরীক্ষা টরীক্ষা এগুলা রেখে। আসলে বিষয়টা এরকম না, এই ক্লাস করাই তোমার 1 ঘন্টা, তারপর আবার আইটেমের পড়া লাগে, একটু একটু কষ্ট হয়ে যায় কিন্তু তারপরে ম্যানেজেবল, যেটা এক্সপিরিয়েন্স আছে পড়ানোর। এবং ধরে নাও মানে 100% যে অ্যাকুরেট বলতে পারি এরকম তো না, 100% অ্যাকুরেট কোনো মানুষই হতে পারে না। আর আমাদের মেডিকেলে এখন ধরুন আমি তো ফোর্থ ইয়ারে উঠে গেছি, ফোর্থ ইয়ার উঠে গেলে অ্যারাউন্ড টোটাল 3টা সাবজেক্ট আছে, 3টা সাবজেক্টও পড়া লাগে, 3টা সাবজেক্ট পড়ার সাথে সাথে এগুলা অনেক কিছু অনেক আগে পড়া হয়েছে, কিন্তু পড়ানোর যেহেতু প্র্যাকটিস আছে যার কারণে মোটামুটি ভাবে তোমাদের একটা গাইডেন্স দিতে পারি। কিন্তু এটা কিন্তু এক্সপিরিয়েন্স বেসিসে। কিন্তু তোমাদের যে নলেজ এখন, তোমাদের ওই নলেজ কিন্তু আমার থেকে বেশি হওয়া উচিত। ধরে নাও আমার একটা ম্যাথ করার ক্যালকুলেশন করার যে ক্যাপাবিলিটি, ওই ক্যাপাবিলিটি তোমার বেশি হওয়া উচিত। কারণ আমরা এখন মেডিকেলে পড়া পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে ওইখানে কিন্তু খুব একটা ম্যাথমেটিক্যাল টার্ম নাই, কেমিস্ট্রি বা ফিজিক্সের খুব একটা টার্ম নাই। যেহেতু আমি ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু পড়াচ্ছি, গত বছর অনেক স্টুডেন্ট পড়াইছি, পড়ানোর যেহেতু ধাঁচে আছি যার কারণে পড়াইতে পারি ওইভাবে। কিন্তু নর্মালি যারা ধরে নাও মেডিকেলে পরে ফিফথ ইয়ারে অথবা ফোর্থ ইয়ারে অথবা থার্ড ইয়ারে, তারা কিন্তু খুব একটা যারা পড়ায় না বা এক্সপার্ট থাকে না, তাদের কিন্তু ওইভাবেও সবগুলা টপিক নখদর্পণে থাকে না, মানে সবকিছু রিভাইজ দিয়ে তারপর আবার পড়া লাগে। বাট আমি তোমাদের যে ক্লাসটা নিতেছি না, এমনি এমনি ক্লাস নিতেছি, এমনি কোনো কোনো রিভিশনের কিছু নাই, এমনি জাস্ট বলছে কিছু জিনিস ভুল হইতে পারে, স্বাভাবিক, কিছু জিনিস আমার নাও মনে থাকতে পারে, কিন্তু তারপরে তোমরা একটু সাহায্য করার চেষ্টা করো তাহলেই হবে। আর একটা মজার কথা বলি, মজার কথা হচ্ছে যারা মেডিকেল ফার্স্ট টাইমে থাকে না, ফার্স্ট টাইমে থাকলে দেখো আমার অ্যাপ্রনের অবস্থা, অ্যাপ্রনের অবস্থা পুরো হচ্ছে পুরো ময়লা টয়লা পড়ে গেছে, এবং ইস্তেরিকৃত না অ্যাপ্রন, ইস্তেরিকৃত অ্যাপ্রন না, কারণ সকালবেলা ইস্তেরি করে যাওয়া লাগে। যারা মেডিকেল ফার্স্ট টাইমে থাকে তাদের অ্যাপ্রন দেখলে বুঝতে পারবা যে তাদের মানে ফার্স্ট ইয়ারে থাকে যারা, তাদের অ্যাপ্রন থাকে একদম ক্লিন, একদম ইস্ত্রি করা, একদম খুব ভালো অ্যাপ্রন থাকে, দেখলেই বোঝা যায় যে স্টুডেন্ট মানে বাচ্চাটা ফার্স্ট ইয়ারে পড়তেছে। বাচ্চা মানে কি, আমাদের সহপাঠী, সহপাঠী তো আমাদের কলিগ ফার্স্ট ইয়ারে পড়তেছে। বাট যারা ধরে নাও ফিফথ ইয়ারে বা ফিফথ ইয়ারে উঠলে দেখবো যে অ্যাপ্রনই নেই গায়ের মধ্যে, এরকম একটা অবস্থা। যাই হোক, যেটা বলতেছিলাম যে আলটিমেটলি যারা পড়ায় কন্টিনিউয়াসলি, তারা কিন্তু হোম টিউটর হিসেবে পড়ায় অনেক স্টুডেন্ট। আমি নিজেই গত বছর অনেক স্টুডেন্ট পড়াইছি বাসায়। সো ম্যাথ পারফরমেন্স থেকে কিন্তু প্রফেশনাল হোম টিউটর দেওয়া হয়, কারণ আমি তাদেরকেই চিনি যারা কন্টিনিউয়াসলি পড়ায়। সবাই কিন্তু পড়াইতে পারে না। মেডিকেলে যদি 200 জন থাকে, 200 জনের মধ্যে অ্যারাউন্ড তোমার 20 থেকে 30 জন কন্টিনিউয়াসলি মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ায়, এবং ওই 20 থেকে 30 জন হচ্ছে এলিট টিচার। ওই এলিট টিচাররা এমন ভাবে পড়ায় যেন তোমার, তাদের এক্সপিরিয়েন্স যেহেতু আছে মেডিকেলে চান্স পাওয়ানোর, সো তোমারও ওরকম ওই 20 থেকে 30 জন টিচার তোমাকে যেন গাইড করতে পারে, তার জন্যই আমি এত প্রচার রচনা করতেছি। মানে নিচে তোমার নিচে দেখো একটা লেখা আসতেছে, ওই লেখাটা একটু পড়। ঠিক আছে, নো প্রবলেম, আমরা এগুলোতে না যাই। সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু এক্সাম ব্যাচও চালাই, মানে চলতেছে। এক্সাম ব্যাচের প্রাইসও খুব কম, নিচে ডিসক্রিপশনে আমি সবকিছু দিয়ে দিব। সেকেন্ড টাইমের এক্সাম ব্যাচে নেওয়ার একটাই কারণ যে তোমরা যেন কন্টিনিউয়াস পরীক্ষার মধ্যে থাকো এবং পরীক্ষা দেওয়ার মধ্যে থাকো, এবং ক্লাসগুলো তো ফ্রিতে নেওয়া হচ্ছেই।